নমস্কার, স্বাগত আপনাদের শ্রী বাংলার পর্দায় সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি মোনামি আপনাদের সকলের সঙ্গে রয়েছি। আজকে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনারা যার জন্য অপেক্ষা করছেন, আমিও সত্যি বলতে তার জন্য অপেক্ষা করেছিলাম। অনেক কিছু জানার আছে, কিছু প্রশ্ন আমার মনেও এসেছে এবং যদি বলি প্রশ্নগুলো হয়তো আপনাদের মনেও কখনো না কখনো এসেছে, কারণ এই জিনিসগুলো না প্রত্যেকের সাথেই কম বেশি ঘটে থাকে কখনো কখনো। তো সেই প্রশ্নটাতেই সরাসরি যাব। তবে তার আগে আপনারা যে অপেক্ষায় আছেন, আমিও যার জন্য অপেক্ষায় আছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত আছেন জ্যোতিষ সরস্বতী, বশীকরণ স্পেশালিস্ট শ্রীমতী রুমা ঘোষ। দিদি অনেক অনেক স্বাগত। নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। দিদি, শুরুতে আমি যে কথাটা বলবো, আমি জানি লাইভ অনুষ্ঠান, বন্ধুরা এক্ষুনি ফোনে চলে আসবেন, কিন্তু একটা প্রশ্ন আছে তোমার কাছে আমার সরাসরি। দিদি দেখো, বাড়িতে না আমরা একটা জিনিস অনেক সময় দেখে থাকি, সবার সাথেই ঘটে থাকে, যে হয়তো কিছুই না, সব ভালো হচ্ছে, কিন্তু দেখা যায় বাড়িতে না একটা টাইমে শুধু খারাপই হতে থাকে। আমি যতই চেষ্টা করি ভালো করার, সেই ভালোটা হয় না, খারাপ হতে থাকে। আবার অনেক সময় না দেখা যায় পরিষ্কার ঘর দর, আমরা তো প্রত্যেকদিন ঘর দর পরিষ্কার করছি, হঠাৎ কোথাও থেকে মনে হচ্ছে একদলা ঝুল চুল চলে আসছে, কিছু না কিন্তু সে যেন রোজই চলে আসছে, দেখে মনে হবে 10 দিন বাড়ি পরিষ্কার করা নেই, অনেক কিছু। মানে কেন এই জিনিসগুলোর কারণটা কি? অনেক সময় আমাদের কিছু অশুভ গ্রহের প্রভাবে আমাদের গৃহে একটা অশান্তিকর পরিবেশ, বা বলতে পারো কোনো সময় হয় নিজেদের কেউ মারা গেছে, তার একটা ছায়া বা তার একটা দোষ আমাদের পড়ে যায়। তারপর দেখবে জীবনে আমাদের বহুবার আমরা কি করি, হয়তো অর্থনৈতিক দিকে বাধা পড়ে যাচ্ছে, বা কোনো না কোনোভাবে গৃহেতে একের পর এক অসুখ লেগে রয়েছে, বা কোনো না কোনোভাবে গৃহেতে কোনোভাবেই অশান্তি, খিটখিট, মানে একদম পরিবেশটা খারাপ হয়ে গেছে। বহু সময় বলি আমরা বাস্তু দোষ হয়ে গেছে। বহু সময় দেখবেন বাস্তু দোষ আপনার, হয়তো আপনি কাউকে দেখিয়েছেন, আপনাকে আগে কোনোদিন বলেনি আপনার বাস্তু দোষ ছিল, কিন্তু এখন ইদানিং গৃহেতে আসার পর একটা অস্বস্তিকর পরিবেশ শুরু হয়েছে। সেটা কেন বা হলেও আমরা কাটাবো কী করে? সবার প্রথম ধরো হয়ে গেছে, সেটা তো একটা কাটানোর উপায় আছে। কিভাবে কাটাবো কম খরচে, কিভাবে করা যায়? আজকে কিন্তু কোনো না কোনো একটা হয় গ্রহদোষ বা বাস্তুদোষের ফলেই এই জিনিসটা ঘটে। হয় বহু সময় বাস্তুদোষও থাকে না, কিন্তু হয়তো কেউ মারা গেছে, সেই মারা যাওয়ার সময় কোনো একটা দোষ পেয়েছি, সেই দোষের একটা গৃহেতে একটা অস্বস্তিকর পরিবেশ বা একটা জায়গা চলে আসে। দেখে নাও কে আছে। হ্যাঁ, একদমই তাই। যে কথা তো বলবোই, এই বিষয়টা নিয়ে আরো জানবো। দেখি আজ প্রথম বন্ধু আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ডানকুনি থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? হাজবেন্ডের বিষয়। স্বামীর বিষয় বলুন, জন্ম তারিখটা বলুন। 3/4/1980। 3/4/1980। সময়? সময় সন্ধে 6টা 25। 6টা 25। একটু জোরে পরিষ্কার করে বলুন। জন্মস্থানটা বলুন। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ জন্মস্থান। বেশ। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র জন্ম। আচ্ছা, যেটা বাংলাদেশেরই সময়টা বললে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে আপনার স্বামীর জন্ম। প্রথমে আমাকে একটা দিক, আপনি ফোন করেছেন এই কারণে, আপনি সাংসারিক লাইফে কিন্তু খুব একটা সুখী হতে পারবেন না। ভালো আছেন কি? না না। কারণ আমাকে এটা বলতে হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি আপনার স্বামীর কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অপারেশন যোগ, অ্যাক্সিডেন্টাল যোগ, পেটে কোনো রোগ, গ্যাসের সমস্যা, এরকম কিন্তু ওর হবে। আপনি কি স্বামীর সঙ্গে এখন রয়েছেন? না, এ তো দোকানে আছে। মানে স্বামীর সঙ্গে থাকেন? একসাথে থাকেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্বামীর যেটা দেখছি, স্বামীর কিন্তু আপনার সঙ্গে অ্যাডজাস্ট করা বা তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার সংসার শেষ হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে। দুঃখ পাবেন না, কিন্তু আপনি সঠিকটা জানার জন্যই ফোন করেছেন, তাই তো? হ্যাঁ, সে তো 100 বার। তাই দুঃখ করে লাভ নেই, এই গ্রহদোষ কাটান। কারণ আপনার স্বামী কিন্তু পরিশ্রম করে তা না, খারাপ ব্যক্তি তাও না, কিন্তু এটা ওর অশুভ গ্রহের দ্বারা ওর হচ্ছে। তাই এই অশুভ গ্রহ যদি খণ্ডন না করেন দিদিভাই, একদিন আবার এই চ্যানেলে ফোন করে বলতে হবে আমি আর পারলাম না অ্যাডজাস্ট করতে, তাই বেরিয়ে এসেছি। এই দিনটা যাতে দেখতে না হয়, তার জন্যই বলি অবশ্যই কিন্তু প্রতিকার করান আপনার হাজবেন্ডকে। বহু ব্যয় হবে, ঘুরতে যাওয়া নেশা থাকবে, সব কিছু গুছিয়েও কিছু গুছিয়ে উঠতে পারবে না। বুঝতে পারছেন আপনি দিদি যেটা বললেন? হ্যাঁ হ্যাঁ। আমি কি কোনো আপনার সঙ্গে কোনো কথা যেগুলো বললাম একটাও মিল হলো কি হলো না?
হ্যাঁ মিল হয়েছে। তাহলে জোর গলায় বলুন যে প্রত্যেক দর্শককে যে হ্যাঁ আমার মিল হয়েছে, আমার মিল প্রতিকার হয়েছে। প্রতিকার করা দরকার আছে দিদিভাই। আপনি ভালো থাকবেন। প্রতিকার যদি না করেন তাহলে দিনের পর দিন ঝগড়া, অশান্তি, চোখের জল, এমনকি এই চোখের জলটা তৃতীয় ব্যক্তির জন্য বেশি পড়তে পারে। কেটে দাও। সঙ্গে থাকুন। দিদি একটা কথা একটু তোমায় জিজ্ঞেস করব, প্রচুর মানুষরা বলে থাকে এই কথাটা যে ঠিক আছে গ্রহ দোষ আছে, গ্রহ আমাকে দিয়ে এটা করাচ্ছে, আমি যদি নিজে ঠিক থাকি তাহলে আর সেটা হবে না। এটা কি সম্ভব হয় মানুষের পক্ষে? কেউ যদি মনে করে আমি জ্যোতিষ বিশ্বাস করি না, আমি ভাগ্য বিশ্বাস করি না, ভুল করছেন। প্রত্যেক মানুষ ভুল করছেন। ভাগ্যে যেটা নিয়ে আমরা জন্মেছি তার কষ্ট আমাকে পেতেই হবে। যা অশুভ গ্রহ আছে কোনোভাবেই আপনি তার থেকে মুক্তি পেতে পারেন না। অশুভ গ্রহকে খণ্ডন করলে তখনই আপনি ভালো থাকতে পারবেন। তারপর আপনার কর্মফল আপনাকে এগিয়ে দেবে ভালো করার জন্য। এই যে যদি মনে করেন আমি জ্যোতিষের কাছে কর্ম করছি বা যাচ্ছি, আমি সেই কাজটা খণ্ডন করছি, এই যে খণ্ডন করেছেন, খণ্ডন করাতে মানে আপনি এগিয়ে এসছেন, আপনার কর্মের জায়গা থেকে এগিয়ে এসছেন। যদি আপনি উদাসীনভাবে আপনার অশুভ গ্রহকে নিয়ে বসে থাকেন তাহলে প্রত্যেক দিন কিন্তু আপনি খারাপ থাকবেন। জানেন বহু সময় আছে, বহু মানুষ খুব রেগে যায়, আমরা বলি ওরা রেগে যায়, ওর চারিত্রিকে না রেগে যায়। আচ্ছা কেন রেগে যায়? ওর অশুভ গ্রহ কোনো ওকে রাখতে বাধ্য করায় না তো, সেইখানে ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে না তো। আচ্ছা আমার স্বামী তো খুব ভালো ছিল, কোনো একজন দেখাতে এসেছিল আমাকে, আমার স্বামী খুব ভালো ছিল, কোনোদিন ভাবতেই পারিনি সে এরকম করবে। আমার কালীঘাট চেম্বারে এসেছিল হাওড়া থেকে দেখাতে, আমি নাম নিচ্ছি না, কিন্তু হঠাৎ করে ও কোন একটা মেয়ের পাল্লায় পড়ে গেল ভাবতে পারিনি। কেন দেখুন, তখনই কিন্তু ছক খুলতে দেখা গেল যে এই সময় এই গ্রহ দোষের কারণে যে মানুষটার সঙ্গে এত বছর সংসার করেছে কিছু হয়নি, কিন্তু এই গ্রহ দোষ তাকে বাধ্য করেছে আরেকটি মেয়ের সঙ্গে সঙ্গিনী হয়ে তুলতে। এটাই বলতে পারি যে সব সময় আমাদের নিজেদের হাতে, যে বলে আমি নিজে ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে, সেটা থাকে না। না, যদি পরিস্থিতি সব সময় আমাদের নিজেদের হাতে থাকে না, আমরা হয়তো কি করতে চাই, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে গিয়ে আমি যদি জানি আমার গ্রহটা খারাপ আছে বা আমার রাগ জেদটা আমার খারাপ, আমি যদি জেনে যাই কাউকে দেখে, তখনই কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। জানলাম তবে তো কন্ট্রোল করলাম, যদি জানলামই না উদাসীনভাবে থাকলাম তাহলে তো আমাকে ওই গ্রহটা ওই প্রতিফলনই দেবে, আমাকে ওই প্রতিফলই দেবে, তার বাইরে কিচ্ছু দেবে না। দর্শক কিন্তু একদম পরিষ্কার জেনে রাখুন, আমাদের ভাগ্যরেখা নিয়ে যা জন্মেছি তার আমরা ভোগ পাই, এবার তাকে আমরা খণ্ডন করে তার ভালো ভোগটাও পাই। দেখেন আপনি আছেন, বন্ধুরা অপেক্ষা আছেন। তবে তার আগে দিদির কথার সূত্র ধরে একটা কথা আপনাদেরকে বলবো, যে দিদি যেটা বললেন যে যেটাই আমাদেরকে ভাগ্য করায়, আমাদের গ্রহ করায়, আমরা যখন জানি গ্রহদোষ আছে তখনই আমরা সেখানে সতর্ক হতে পারবো। এবং একটা কথা যেটা দিদি সবসময় বলে থাকেন যে প্রতিকার আমাদেরকে সাপোর্ট করে আমাদের কাজটাকে সফল হওয়ার জন্য। আমরা দোষটা জেনে আমরা সেই মতন কাজ করব, তার সঙ্গে প্রতিকার যদি থাকে আমাদের সেই কাজটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। দেখে নি আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলুন, আপনি আমাদের নিয়মিত দর্শক, বুঝতে পেরেছি। বলুন কার বিষয়ে জানবেন? আমার মায়ের বিষয়ে জানবো। মায়ের বিষয়ে। জন্ম তারিখ বলুন। জন্ম তো ওটাই ম্যাডাম মুশকিল হয়ে গেছে, জন্ম তারিখ জানা নেই, অজ্ঞান মাসে জন্ম। 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে? হ্যাঁ। কত বয়স মায়ের? ওনার 57। আচ্ছা, কি বারে জন্মেছে কিছু বলেছে? না, ওটা বলেনি। আচ্ছা, ওটা বলেনি। যে কোনো একটি ফুলের নাম বলুন। যে কোনো একটা ফুলের নাম? হ্যাঁ, জবা ফুল। জবা ফুল। আচ্ছা, 57 বললেন, সংখ্যা কত যেন বললেন আরেকবার বলুন। 57। না না, 1 থেকে 10-এর মধ্যে কোন সংখ্যা বলেছিলেন? 5। 7? 5। আচ্ছা, 5। যাই হোক, আপনার ভালো লাগলো যে কেউ আপনার বিষয় না জেনে মায়ের বিষয়ে জানতে চাইলে, মানে এরকম আমি তুমি করে বলছি, এরকম বহুজন আছে যে নিজেরটা আগে জানে, বাবা মা যেরকমই যাই হোক। মায়ের দিকে আসি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবে, প্রেশার, সুগার এগুলো নিয়ে ভাবনা চিন্তা হবে। আর মা কিন্তু ভালো এরকম নয়, কিন্তু মা মাঝে মাঝে রেগে যাওয়াতেও কিন্তু অনেকভাবে তোমরাও রাগ মানে হও, একটু অফেন্ডেড হও, বাট এমনি নো ডাউট খারাপ না। ওনার নিজের ভূ সম্পত্তি যতটুকু করতে পেরেছে তোমাদেরকে উজাড় করে করার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে ওনার বিশেষ করে বলবো হাঁটুর সমস্যা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো নিয়ে কিন্তু উনি একটু ভুগবে। অবশ্যই ডাক্তার চেক আপের দরকার আছে, এটা একটু দেখিয়ে নাও। আমি যেগুলো
হ্যাঁ ওটা প্রবলেম নয়, আমার প্রবলেম হচ্ছে মায়ের শ্বাসকষ্টের প্রবলেম আছে। হাঁপানির ডাক্তার অনেক দেখিয়েছে, কিন্তু আচ্ছা। হাঁপানি নয়, রোগটা কেউ ধরতে পারছে না, শ্বাসকষ্টের প্রবলেম আছে। আচ্ছা, আমি কিন্তু আপনার মায়ের যেগুলো বললাম যে রোগগ্রস্ত থাকবে, যেটা বলছেন হাঁপানি প্রবলেম আছে, এই হাঁপানি প্রবলেম ক্ষেত্রে ডাক্তারকে দেখিয়েছেন, ঠিক হয়নি, সেক্ষেত্রে আপনি একটা জ্যোতিষের সহায়তা চাইছেন, তাই তো? যে জ্যোতিষ দ্বারা কিছু যদি হয় সেক্ষেত্রে হাঁপানি নয়, মানে শ্বাসকষ্টের প্রবলেম আছে, হাঁপানি নয় ওটা। শ্বাসকষ্টের মানে অ্যাকচুয়ালি মানে হার্ট সংক্রান্ত কোনো সমস্যা? হার্ট সংক্রান্ত মানে ওটা দেখো, যেটাই বললাম যে আপনার মা তো অসুস্থ থাকবে, প্রথমেই বলেছিলাম, সেক্ষেত্রে শ্বাসকষ্টকে কিভাবে ঠিক করা যায় সেটা আপনি চেম্বারে এসে যোগাযোগ করুন। এখানে তো সবভাবে বলা যাবে না যে কি প্রতিকার দিলে আপনাকে ঠিক হবে, আরো অনেক অনেক বিচার আছে। আপনার মায়ের হাতের বিচারটাও রয়েছে। অনেক সময় আছে যে সে হয়তো বারবার শ্বাসকষ্ট বা তার থেকে থেকে শ্বাসকষ্ট হয়, সেটা কিভাবে ঠিক করা যাবে তাও কিন্তু তন্ত্রের মাধ্যমে করা যায়। আপনি ডাক্তার দেখিয়েছেন, তবু বলবো ডাক্তার চিকিৎসার ওপর বিশ্বাস রাখুন, আর যদি তন্ত্রের মাধ্যমে দেখাতে চান তাহলে অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করুন। আমি আসানসোলে থাকি, তো ওই জন্য বলছিলাম কোনো যদি টোটকা হতো, ঘরোয়া টোটকা। তাহলে অনলাইনে আপনি যোগাযোগ করুন, অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে কিভাবে যোগাযোগ করতে হয় সেটা পরে আপনাকে লাস্টে বলে দিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান। একটা কথা বলবো, মানে দিদি আমি ঠিক বুঝতে পারি না যে মানে এটা যারা বলেন তাদের ভুল, তাদের দোষ না, মানে তাদের কি চাহিদা গুছিয়ে আমি সত্যি বলতে পারবো না যে কোনো একটা ঘরোয়া টোটকার মাধ্যমে, আচ্ছা এতই কি সহজ, মানে 2 মিনিটের সময়ের মধ্যে ঘরোয়া টোটকা দিয়ে এটাই তো মানুষের ভুল। মানে আমি তোমায় বলছি, যে মানুষটার রোগটা এতটা বড়, এতটা দিন, তাকে আমি এইখানে ফোন করে 2 মিনিটে কি সারতে পারবো, সেটা তো আপনার ভাবা উচিত প্রত্যেক দর্শক বিন্দু। যারা যে সমস্যায় রয়েছেন, আমি কিন্তু শুধু এই রোগ নিয়ে নয়, আপনারা নিজেরাও জানেন কিন্তু হয়তো আপনার স্বামীর সঙ্গে দীর্ঘ 15 বছর 16 বছর ভালো যাচ্ছে না, বা 4 বছরে দেখছেন আপনার খুব খারাপ যাচ্ছে, সেটা 2 মিনিটে ফোন করে এখানে কিন্তু কখনোই তার প্রতিকার পাওয়া যায় না। তাদের সমস্যাটা কিন্তু বেশ পুরনো, তবেই তারা ফোন করছেন। সেই জন্য বলি অবশ্যই যারা দূরে রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে তাদের প্রেডিকশন বা তাদের রেমেডি অবশ্যই তাদের বাড়িতে পৌঁছে যাবে। এরকম করছেও, যারা রয়েছে তারা করছে, দূরে পৌঁছে যাচ্ছে, তারা ভালো আছে, এইটুকু বলতে পারবো। কিন্তু এই 2 মিনিটে ফোন করে এত কিছু জানার নাই বা হলো। একদমই তাই। একটা সারা জীবনের একটা সমস্যা, সেটা কি 2 মিনিটের ঘরোয়া টোটকা দিয়ে সমাধান করা যায়? অবশ্যই দিদি প্রত্যেকটা অনুষ্ঠানে টোটকা দিয়ে থাকেন, সেগুলো প্রত্যেকটা কার্যকরী টোটকা এবং প্রত্যেকটা ফলপ্রদ টোটকা। কিন্তু সেখানেও একটা কথা আছে, প্রত্যেকটা টোটকা বলেন, যদি নিয়ম করে আপনারা মন দিয়ে অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে দেখবেন তার আগে পরে আরও একটা কথা বলেন দিদি, যে টোটকা সম্পূর্ণভাবে কাজ করার জন্য কিন্তু জন্মছকের অনেক কিছু শর্ত লাগে, এবং তার সাথে আরও একটা কথা, টোটকা আপনাকে একটা সাময়িক রিলিফ দিতে পারে, লাইফ টাইম ভালো থাকতে গেলে তার জন্য কিন্তু আপনাকে সেই প্রতিকারটা করতেই হবে, তার কোনো বিকল্প নেই, তাই তো দিদি? আমি মানে ও আমার অর্ধেক কথাই আমার বোন বলে দিয়েছে, আমার বলার মতো কিছু নেই। ও এইটুকু বুঝেছে কি, তো নিজেও হয়তো নিজের লাইফেও কখনো প্রতিকার না করে কিছু থাকবে না, করার চেষ্টা অবশ্যই করবে। কারণ ভালো থাকতে গেলে দুঃখ সমস্যা সকলের আছে, সকলের, কিন্তু সমাধান করারও কিন্তু উপায় আপনাদের হাতেই আছে, সেটা নিতে হবে, আপনাকে ভাবতে হবে কখন সমাধান। আমি ফোন দেখছি, আমি এখানে দেখে মনে করলাম চট করে একটু মেয়ের সম্পর্কে 2 মিনিটে জেনে নিই। আপনার মেয়ের যদি পড়াশোনা না হয় আপনি জানবেন না, তো আমি বেশি দূর করে জানবো? আপনি আমার মুখ থেকে শুনতে চাইছেন আপনার মেয়ের পড়াশোনা হচ্ছে না, দেখি তো ঠিক বললো কিনা। সেটাই এই ঠিক বলা, আরো 5টা জ্যোতিষ ঠিক বলা করতে করতে আমার ছেলে মেয়েটার কিন্তু সময়টা জীবনের ক্ষতি হয়ে গেল। দেখে নি আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, একটু আমার ব্যাপারে জানবো। অবশ্যই বলুন, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ 1978 সালে জন্ম। 1978 সালের কত তারিখে? সন্ধ্যে 7টায়, 7 তারিখ। কত তারিখে জন্ম? 7 তারিখ। 7 তারিখ কি মাসে? আষাঢ় মাসে। বাংলা তারিখে তো হবে না, ইংরেজি তারিখটা লাগবে। আপনি শুনতে থাকুন, আপনি অনুষ্ঠানের পরে সরাসরি যোগাযোগ করে নেবেন। দেখেনি পরবর্তী বন্ধুকে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে জানবো। জন্ম তারিখ ছেলের? জন্ম তারিখ 2008, 11ই আগস্ট। 11ই আগস্ট 2008। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সন্ধ্যাবেলা 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান? কল্যাণী।
কল্যাণী, আজকে প্রথম দেখলেন অনুষ্ঠান? না, আমি দিদির অনুষ্ঠান দেখি, কিন্তু আমি লাইনে করতে পারি না, কথা বলার জন্য চেষ্টা করি, হয় না। আচ্ছা, কখনো মোবাইলে ফোন করে দেখেছেন পান কিনা? না, মোবাইলে 2-3 বার আমার ছেলে করে, তো বলে মা আমার তো হয় না, কেটে যায়। আর সেক্ষেত্রে বলবো বারবার চেষ্টা করতে হবে, এবং ছেলের থেকে বেশি আপনি চেষ্টা করবেন, কারণ অবশ্যই একবারে ফোন পাবেন এটা নাও হতে পারে, বারবার চেষ্টা করলে অবশ্যই পাবেন। কথা সে তো বলুন। ঠিকই, অনেকবার করার পরেই আপনাদের কাছে পৌঁছাতে পারলাম। আচ্ছা, কথা বলুন। কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি জ্যৈষ্ঠ নক্ষত্রে আপনার ছেলের জন্ম। রাশি লগ্ন জানেন? না না, আমি জানি না। আচ্ছা, লিখে রেখে দেবেন তাহলে। কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম। আপনার ছেলে কিন্তু পূর্ণ কালসর্পযোগ এক। দ্বিতীয় হচ্ছে মানে কি বলবো, খুব মানে চিন্তিত থাকে, মানে একটুতে না কনফিডেন্স হারিয়ে ফেলে হ্যাঁ হ্যাঁ। যে মা এটা হবে তো, পারবো তো, হ্যাঁ, হয়তো হ্যাঁ। পুরো রেডি কিন্তু পারবো তো। আপনার হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে, আচ্ছা আচ্ছা পিতার সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে। আচ্ছা। ছেলের যদি পড়াশোনা নিয়ে জানতে চান, ছেলে কিন্তু আমি বলবো না যে খুব খারাপ দেখছি তা নয়, কিন্তু ছেলের প্রচুর অশুভ গ্রহ কিন্তু ওই যে এই যে উঠছে না, এখন তো সবে উঠছে, ওঠার পথে কিন্তু বাধা পাবে, প্রচুর শত্রু তৈরি হবে। আর ও খুব বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে, বন্ধু বান্ধব যেটা বলে সেটা বন্ধু করে। বান্ধবের দ্বারাই ক্ষতিগ্রস্ত হবে ও। আচ্ছা আচ্ছা এর থেকে ওকে সামলান। তারপরে আর একটা জিনিস আমি দেখছি, ওর ঘুরতে যাওয়া, বাইরে চাকরি করা, এগুলো কিন্তু থাকবে। ওর জন্য আপনার প্রচুর বহুব্যয় হবে, সেগুলোও থাকবে, সবই হবে, কিন্তু ওকে অশুভ গ্রহ কোনোভাবেই উঠতে দেবে না। সময় মাঝে মাঝেই খারাপ দেবে, যে পরিমাণ পড়বে সেই পরিমাণের রেজাল্ট ও পাবে না। না না, হয় না, আর পড়াশোনা মনেও রাখতে পারে না, ওই জন্য বললাম যে এটা কিন্তু দেখান, এই ছককে দেখানোর দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, এই ছককে ঠিক আছে। প্রতিকার করুন, কারণ এখনো তো ছোট, এখনো তো এমন কিছু বড় হয়ে যায়নি। এই না। ছকের যদি প্রতিকার করেন তাহলে কিন্তু আগামী দিনেও খুব ভালো জায়গাতেও উঠতে পারে। একটু চাকরি বাকরি পাবে তো দিদি বড় হলে, মনে হচ্ছে? আমি বললাম কি, যদি ছকটাকে ঠিক করেন তাহলে বড় হলে কিন্তু ভালো জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। আর যদি এইভাবে উদাসভাবে বসে থাকেন তাহলে কিন্তু হয়তো সরকারি চাকরি হতে গিয়েও বাধা পড়বে। আচ্ছা আচ্ছা, ভালো থাকুন। হ্যাঁ সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। সবাইকেই বলবো, সমস্ত দর্শক বন্ধুদেরকে সরাসরি যোগাযোগ করাটা একান্ত প্রয়োজন, কারণ যদি ভালো থাকতে চান সরাসরি যোগাযোগ করে সামনে গিয়ে সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা, বিস্তারিত বিচারের পরে প্রতিকার নিয়ে তবেই জীবনে কিন্তু ভালো থাকা যায়। যোগাযোগের নাম্বার আপনাদের সামনেই রয়েছে, বিস্তারিত আরও আমি জানিয়ে দেবো, তবে তার আগে দেখি আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ঘাটাল থেকে বলছি, বিভাস ভাই। বলুন, কার বিষয়ে জানবেন? আমি মেয়ের বিষয়ে জানতে চাই। জন্ম তারিখ? জন্ম তারিখ 14/6/2006। 14/6/2006। সময়? সময় 8:50 রাত্রি। রাত্রি 8:50। জন্মস্থান? জন্মস্থান ঘাটাল। ঘাটাল মানে কলকাতার মধ্যে পড়ছে। ঘাটালে মেদিনীপুর ঘাটাল। ও আচ্ছা, মেদিনীপুর ঘাটাল। মকর লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। লগ্ন চাঁদা আপনার মেয়ে। রাশি লগ্ন কি জানতেন? না, জানতাম না। আচ্ছা, এইবার বলি, মেয়ের কিন্তু সরকারি চাকরি যোগের সম্ভাবনা অনেক বেশি রয়েছে, চেষ্টা করতে বলবেন, কিন্তু বুদ্ধির জায়গায় বহু সময় ভুল করে বসে। প্রচুর বুদ্ধিমতী, বলবো না বুদ্ধি নয়, কিন্তু বহু সময় ও রাগ বা সম্পর্ক ভালো না টিকিয়ে রাখার জন্য বহুবার কিন্তু ওর সমস্যা হয়ে দাঁড়ায়। আপনার হ্যাঁ, মেয়ে ঠিকই কিন্তু বলেছো। আপনার মেয়ে কিন্তু লক্ষ্মীও, জানেন তো, ও আসার পর আপনার বাড়িতে উন্নতিও হয়েছে, কিন্তু ও খুব ডিপ্রেশনে থাকে, একটুতেই ভয় পেয়ে যায়, একটুতে কনফিডেন্স হারিয়ে ফেলে, খুব ভীতু প্রকৃতি। আর এতটাই নিজেকে নিয়েছি, মানে ভাবে যে হবে হবে না, আমি বোধহয় পারবো না, ঠিক হবে তো, এই করতে করতে ও সময়টা আরও বেশি পিছিয়ে দেয়। এর কিন্তু আমি যেটুকু দেখছি সেইটুকু কিন্তু বিবাহিত জীবন বলুন এ বলুন, ওগুলো কিন্তু মাঙ্গলিকও, ঠিক আছে? এই মাঙ্গলিক কিন্তু আপনাকে খণ্ডন না করলে কিন্তু পরে এককালে আপনাকে আরও ভাবাতে বাধ্য করবে। এটা আমি বললাম, কিছু মনে করবেন না, মেয়ে তো। না না, ওইটা তো দেরি আছে এখন তো মানে পড়াশোনা করছে। আমি পড়াশোনায় কি বললাম, পড়াশোনার ক্ষেত্রেও বাধা পাবে, কারণ গ্রহ কিন্তু ছেড়ে দেবে না। আপনি যদি মনে করেন এখন তো আমি বিয়ে দিচ্ছি না, তো কি হয়েছে, বিয়েটা পরে দেখবো, তখন বিয়ের সময় আমরা জ্যোতিষরা বলি বিয়ের সময় মাঙ্গলিক কাটিয়ে নেবেন,
আরে মঙ্গল যদি নিচস্থ থাকে মাঙ্গলিক দোষ কি শুধুমাত্র শুধু বিয়েতেই effect করে? আমার এটাই কথা, কেন আপনারা বলছেন আচ্ছা, শুধুমাত্র আচ্ছা, বিয়েতেই কিন্তু হয় না, জীবনযাত্রা শুরুতে কিন্তু সে বাধা দেয়, যে ক্ষতি থাকবে সে বাধা পড়াশোনা দেবে। তো একদম করছে না এখন, রিসেন্টলি পড়াশোনা একদম আমি করছে এই না। বললাম ও করতে চাইলে ওর গ্রহ হতে দেবে না। আমরা বিশ্বাস করুন দাদা, আমি প্রচুর মানুষকে শুনেছি বা প্রচুর জ্যোতিষের মুখে, আমি কারোর নাম নেব না, জ্যোতিষের না, মুখে না, শুনেছি ঠিকই বলেছেন, যে ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনা করতো, মাধ্যমিক হ্যাঁ একদম করলো না। মাঙ্গলিক বিয়ের সময় কাটিয়ে নেবেন। আরে মাঙ্গলিক শুধু কি মাঙ্গলিক আমাদের বিবাহিত জীবনেরই প্রয়োজন, আর মঙ্গল যে আমাদেরকে প্রভাবিত করে তার প্রয়োজনেই অ্যাক্সিডেন্টও করায় জানেন। মঙ্গল নিচস্থ থাকলে অ্যাক্সিডেন্টের যোগ প্রচুর থাকে, কাটা ছেঁড়ার যোগ প্রচুর থাকে। কাটা ছেড়া তো অলরেডি 2 বার হয়ে গেছে। তাহলে মঙ্গল এই এখন যদি এটা হয়ে যায়, অষ্টমী এসে জন্মাষ্টমীর দিনে মন্দিরে পড়ে গিয়ে 5টা সেলাই হলো। তাহলে এটা বলুন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মঙ্গল কিন্তু শুধুমাত্র আপনার মেয়ের বিবাহিত জীবনেই বাধা দেবে না, মঙ্গল কিন্তু এই যে এখন চলছে তাতেও বাধা দেবে, পড়াশোনা থেকে মন উঠিয়ে দেবে, হঠাৎ করে বলবে আমি আর পড়বো না, আমার ভালো লাগছে না, মানে আমার অবাধ্য হয়ে গেছে, মানে কোনো কথাই আমি শোনাতে হয়তো পারছি না। বললাম আপনার ভালো লাগবে না, ওর যাদের সঙ্গে আগে সম্পর্ক খুব ভালো ছিল তাদের সঙ্গেও সম্পর্ক রাখতে দেবে না, খারাপ হয়ে যাবে। এই জায়গাটা দেখুন, বসে থাকবেন না। কে বলেছে মাঙ্গলিক শুধু বিবাহিত জীবনেই প্রভাব ফেলবে, এরকম নয়। মাঙ্গলিক যারা থাকে বা মঙ্গলের যদি নিচস্থ থাকে, যা তার করণীয় তাই করবে। ভালো থাকুন। সঙ্গে অনেক বন্ধুরা থাকুন। বসে রয়েছেন, আপনি সঙ্গে নিজে থাকুন। ভুগছেন, এটা বুঝতে পারছেন যে বাবা মারা না সন্তান নিয়ে বেশি চিন্তিত থাকে, যখন সন্তান খারাপ থাকে না তখন নিজেদের সমস্যাটাও ভুলে যায়। তাই সমাধান করুন, সমস্যায় না পড়ে থেকে। সঙ্গে থাকুন। আর যারা দূরে রয়েছেন আপনারা চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন, প্রতিকার আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু যোগাযোগটা আপনাকে করতে হবে, এগিয়ে আসতে হবে আগে আপনাকে। দিদি, আজকে তো সময় অনেকটাই পেরিয়ে এসেছে, তো আজকে আমরা যে কথাটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা একটু সেই বলে নেব। প্রসঙ্গে একটু আসি। আচ্ছা, বলে নেওয়াতে আগে প্রথমে একটু বলে নিই, এই সপ্তাহে শনিবার আমি শেওড়াফুলি থাকছি না, আগামীকাল শেওড়াফুলি থাকছি। তাই যারা দেখছেন, যারা মনে করছেন যে আমাকে দেখাতে আসতে চাইছেন, আগামীকাল দেখাতে পারবেন, তারা অবশ্যই আজকে সন্ধ্যে 7টা থেকে বুকিং করুন। নাম লিখে বলে দেওয়া হবে কত নম্বরে আপনার নাম আছে। অবশ্যই এই শনিবার যাচ্ছি না, শুক্রবার থাকবো আপনাদের সমস্যা সমাধানের জন্য। রুমাদি আছে, পাশে থাকবেই। এবার বলে নিই, এই যে বললাম বহু সময় আমাদের কেউ মারা গেছে, তার একটা প্রভাব আমাদের দুশ্ছায়া পড়ে যায়, বহু সময় আমাদের গ্রহগত দোষের কারণে পড়ে, বহু সময় মানুষের নজর দোষের জন্য গৃহে পুরো ধন সম্পত্তি শেষ হয়ে যায় বা অসুখ বিসুখ ছাড়ে না। তাদের জন্য বলি 1 কিলো গরুর দুধ নেবেন, আর সেটা কালকে রাধাষ্টমী, কালকে থেকেও শুরু করতে পারেন শুভ দিনক্ষণ দেখেই। আর তার মধ্যে 18টা মধুর ফোঁটা দেবেন, একটু সিদ্ধি দেবেন, একটু গোলাপ জল দেবেন। দেওয়ার পর আপনি একদম, যদি আপনার মনে হয় ছাদ আছে তাহলে ছাদ থেকে জলের ছড়াবার যেমন দেন সেমনি দুধের ছড়া দিতে দিতে প্রত্যেক ঘর প্রত্যেকটা রুমে ছড়া দিতে 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 যতটা আপনার জমির জায়গার আয়ত্তে ততটা দিতে দিতে বেরিয়ে এসে রাস্তার মধ্যে সেই দুধটা, বাকি দুধটা রেখে দিয়ে চলে আসবেন, পেছনে তাকাবেন না। অবশ্যই যখন ক্রিয়াটা করবে কেউ যাতে আপনাকে না ডাকে তা বাড়িতে বলে দেবেন, কোনো কথা মুখ থেকে বলবেন না, শুধুমাত্র ক্রিয়াটি করবেন। টানা 21 দিন করুন, আমাকে এখানেই ফোন করে বলবেন। 21 দিন পর আপনারা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবেন কতটা ভালো আছেন। যে টাকা পয়সাগুলো আসা বন্ধ হয়ে গিয়েছিল তা সেও যেন কেমন হেঁটে হেঁটে অর্থগুলো চলে আসছে। বাড়িতে একটা খিটমিট অশান্তি লেগেছিল, সেই অশান্তি অনেকটা দূরে থাকবেন। করে দেখুন, কিন্তু টানা 21 দিন যে কোনো শুভ দিন থেকে শুরু করতে পারেন। যেমন কালকে রাধাষ্টমী আছে, আর একটা না বললেই নয়, রাধাষ্টমীর মেয়ের আমরা কিন্তু শ্রীকৃষ্ণকে যতই তুলসী পাতা দিই, যাই তাকে খেতে দিই, যাই কিছু করি, শ্রীকৃষ্ণের কিন্তু একটি কথা আছে, সারাদিনে যদি রাধে রাধে বলতে পারি তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের বড় প্রসাদের মতো খুশি হয়। তাই অবশ্যই বলবো, প্রত্যেক দিন যদি পারেন অবশ্যই রাধে রাধে বলুন, যাকে পারেন নিজেই উচ্চারণ করুন বা পুজো দিতে গিয়ে উচ্চারণ করুন। রাধে রাধে বললে কিন্তু শ্রীকৃষ্ণ বা স্বয়ং বাসুদেবকে কিন্তু আমরা খুশি করতে পারি, ভালো রাখতে, মানে সে যদি প্রসন্ন হয় তাহলে বুঝতেই পারছেন আমাদের জীবনযাত্রাও প্রসন্ন হতে থাকতে পারবে, ভালো থাকতে আজকে পারবে। তো সময় একদমই শেষের দিকে চলে এসেছে, একটু বলে দিই যোগাযোগের নাম্বার 7686906755 আর 9674621877। কালীঘাটে চেম্বার রয়েছে, আগামীকাল শেওড়াফুলিতে চেম্বার রয়েছে, যেটা দিদি বললেন একটু সরাসরি যোগাযোগ করে ফোন করে আগে বুকিং করিয়ে নিন। আর যারা দূরে রয়েছেন, এসে পৌঁছতে পারছেন না, অনলাইনেও আপনারা পরিষেবা নিতে পারেন। সব কিছুর জন্য আপনাদেরকে যে মোবাইল নাম্বার দিলাম একটু সরাসরি যোগাযোগ করতে হবে, এগিয়ে আসতে হবে এবং এই ইচ্ছেটা থাকতে হবে যে ভালো থাকবো,
যে চেষ্টাটা করছেন ভালো থাকার, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কাজ করছেন, নিজের মতন করে সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করছেন, সেই চেষ্টাটা যাতে সফল হয় সেটা একটু ভাবুন। এবং সেই ভাবনাটার জন্যই না প্রতিকার দরকার, যাতে আমরা যে এত কষ্ট করে এগিয়ে যাচ্ছি শেষ মুহূর্তে কোনো বাধা যাতে আমাদের জীবনে না আসে, যাতে আমাদের এই চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। এটাই বলবো। আজকে একদম সময় শেষ, তো কি বলবে? আর একটাই বলবো, যেটা বলা হলো না, যারা এই রাধাষ্টমীতেও কাজ করাতে চাইছো, আজকে কিন্তু আমাকে কালীঘাট পেয়ে যাচ্ছ, এছাড়া তো অনলাইনে পাচ্ছ। তারা যদি মনে করো তাহলে অবশ্যই বুকিং করে নিও, দুপুর 2টোর পর বুকিং নাম্বার খোলা থাকবে, অবশ্যই তোমাদের সঙ্গে কথা হবে। সরাসরি আসো, সমস্যা থেকে বেরাও, অল টাইম হাসো। হাসি ছাড়া পৃথিবীতে আর কোনো কিছু নেই, হাসতে হাসতেই পাচ্ছ। সমস্যা আছে, সমাধান তো আছেই তার সঙ্গে। একদমই। এবং সমস্যার সমাধান করার জন্য আমাদের সঙ্গে সব সময় রুমাদি আছেন, এবং সেটা আপনারাও জানেন যে দিদি সব সময় আছেন, সব সময় থাকবেন আপনাদের পাশে, আপনাদের বড় দিদি হয়ে বা তার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আসেন তাদের বোন হয়ে, ঘরের মেয়ে হয়ে। শুধু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, বাকি ভরসা দেওয়ার জন্য দিদি আছেনই। শুধু একটু আপনাদেরকে যোগাযোগ করতে হবে, সামনে আসতে হবে। ভালো থাকুন সবাই, দেখা হবে আবারও আগামী পর্বে আপনাদের সঙ্গে। দিদি অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দিদি তুমি